আসসালামু আলাইকুম। হোম অফ ম্যাথের নতুন লেসনে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণী সসীম ধারা অর্থাৎ 13.1-এর দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি। প্রথম পর্বে আমরা 1 থেকে 7 নম্বর অঙ্ক শেষ করার চেষ্টা করেছি, যেখানে কিছু নৈবেত্তিক প্রশ্নও ছিল। আজকে আমরা 8 নম্বর অঙ্ক থেকে এই পর্বটি শুরু করতে যাচ্ছি। তাহলে চলো আমরা অঙ্কটি করার চেষ্টা করি। একটা জিনিস বলে রাখি, প্রথম লেসনে আমরা বেশ কিছু বর্ণনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, যেমন অনুক্রম কি, ধারা কি, ধারার আবার দুটি ভাগ রয়েছে, সসীম ধারা, অসীম ধারা। তারপরে রয়েছে ধারার বৈশিষ্ট্য অনুযায়ী দুই রকম, একটা হচ্ছে গিয়ে সামান্তরিক, একটা হচ্ছে সমান্তর ধারা, আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের বরাবরই কাজে লাগবে। আর দুইটা সূত্র আমরা শিখেছি, একটা হচ্ছে গিয়ে এনতম পদ মান কিভাবে নির্ণয় করতে হয়, আর একটা হচ্ছে গিয়ে এনতম পদের সমষ্টি। তো খেয়াল করো, এই প্রশ্নটা যদি আমরা দেখি যে কোনো সমান্তর ধারার এমতম পদ হচ্ছে এন, এনতম পদ হচ্ছে এম হলে ধারাটি এম প্লাস এনতম পদ কত? ওকে, এখন এনতম পদের নির্ণয়ের সূত্রটা কিন্তু আমরা জানি। এক্ষেত্রে খেয়াল করো, আমরা যদি সরাসরি শুরু করি, প্রথমে প্রত্যেকটি ধারারই কিন্তু দুটো জিনিস থাকবেই। একটা নাম হচ্ছে গিয়ে প্রথম পদ, আর একটা হচ্ছে সাধারণ অন্তর। সাধারণ অন্তরটা কি, যেটাও আমরা গত লেকচারে শিখেছি, যে যে কোনো পদ থেকে পূর্ববর্তী পদের পার্থক্য হচ্ছে সাধারণ অন্তর। তো আমরা যদি এখানে লিখি যে মনে করি যে সমান্তর ধারার প্রথম পদ এ, তারপর হচ্ছে সাধারণ অন্তর হচ্ছে ডি। যদি তাই হয় তাহলে খেয়াল করো, প্রথমে আছে এমতম পদ সমান হচ্ছে এন। তাহলে আমরা লিখতে পারি, তাহলে এম তম পদ সমান, আমরা সূত্রটা কি জানি, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, তাই তো? এটা আমরা জানি। তো যেহেতু বলছে কি এমতম পদ, তো এমতম পদ এখানে এনের জায়গায় এম হয়ে যাবে। তাহলে আমরা কি লিখব? আমরা লিখব হচ্ছে এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি। এই একটা গেল। আবার আছে কি, এবং কি আছে, এনতম পদ এম হলে, তাহলে এনতম পদ কি হবে? এনতম পদ সেটা হবে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এখন প্রশ্ন মতে আবার এমতম পদ সমান দিয়ে দিছে এন, আর এনতম মান দিছে হচ্ছে এম। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে সেটা কি, সেটা হচ্ছে গিয়ে এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি। এটার মান দিছে কি, এম এরটার মান দিছে হচ্ছে এন, এটাকে আমরা মনে মনে একটা সমীকরণ 1 ধরে নিলাম। আবার এ প্লাস যেটা এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটার মান দিছে কত, এম। ওকে, এটাও ধরলাম 2। এখন আমাদেরকে বের করতে হবে হচ্ছে কত, এম প্লাস এন তম পদ কত। তো এইটাকে যদি আমরা একটু ক্লারিফাই করি, যদি এইভাবে লিখি যে এখান থেকে আমরা চেষ্টা করব কিছু মান বের করে নেওয়ার জন্য, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে যে কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে গিয়ে যে সমীকরণ এককে 2 দ্বারা বিয়োগ করে পাই। তাহলে এখানে এ প্লাস
এম মাইনাস ওয়ান ডি ইকুয়ালস টু হচ্ছে এন। এটাকে আমাদের একটু ভেঙে নিলে সুবিধা হতো। যাই হোক, এ তারপর একটা এন মাইনাস ওয়ান ডি সমান হচ্ছে এম। এখন এটা যদি আমরা বিয়োগ করতে যাই, আমরা জানি যে বিয়োগ করলে পরবর্তী যে বহুপদী রাশিগুলো আছে তার চিহ্নের পরিবর্তন হয়। তাহলে এখানে প্লাস এ হয়ে যাচ্ছে মাইনাস, এখানে এই প্লাস হয়ে যাচ্ছে মাইনাস, এবং শেষের এটাও হয়ে যাচ্ছে মাইনাস। তাহলে খেয়াল করো, এই এ আর এ কাটা চলে গেল, আর এখানে থাকছে কি? এখানে থাকছে হচ্ছে এম মাইনাস ওয়ান ডি মাইনাস এন মাইনাস ওয়ান ডি সমান এন মাইনাস এম। ওকে, এটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে এম আর ডি গুণ করে হচ্ছে এম ডি মাইনাস ডি মাইনাস এন ডি মাইনাসে প্লাস ডি। ওকে, আর এখানে হচ্ছে কি এন মাইনাস এম, বা এখানে ডি আর ডি কাটা, একটা কাজ করি আমরা, এখানে আছে এন মাইনাস এম, আর এখানে হচ্ছে এম ডি, আর এখানে আসছে মাইনাস এন ডি। তাহলে এখানে এম ডি মাইনাস এন ডি, এইটাকে আমরা যে কাজটা করতে পারি, আমরা একটু যদি ঠিক করে লিখি তাহলে লেখা যায় হচ্ছে এম মাইনাস এন, মানে মাইনাস যদি আমরা কমন নিই, তাহলে এখানে আমরা যেটা করতে পারি, ডি যদি কমন নিই তাহলে এম মাইনাস এন, আর এখানে মাইনাস এম মাইনাস এন তো আসছে। তাহলে সুতরাং কি করতে পারি, ডি ইকুয়ালস টু ওয়ান, কারণ মাইনাস ওয়ান উভয় পক্ষ এম মাইনাস এন দ্বারা ভাগ করে। ওকে, আমরা ডি ইকুয়ালস টু মাইনাস ওয়ান পেলাম। এখন দেখো, আমাদেরকে কি বলে করতে বলছে, ধারাটির এম প্লাস এন তম পদ বের করতে বলছে। সুতরাং আমরা যদি এইভাবে লিখি, সুতরাং ধারাটির এম প্লাস এন তম পদ, তো আমরা জানি কি কোনো ধারার যততম পদ সেটা হবে কি, মানে এই জায়গাটাতে খেয়াল করো, এ প্লাস এন মাইনাস ওয়ান ডি, এই এনের জায়গাতে আমরা কি লিখব, এম প্লাস ওয়ান, এম প্লাস এন। তাহলে আমরা যদি লিখি এ প্লাস এম প্লাস এন মাইনাস ওয়ান হচ্ছে ডি। এখন আমরা যে কাজটা করতে পারি, আমরা একটু বুদ্ধি খাটাবো। সেটা কিভাবে, সেটা হচ্ছে, খেয়াল করো, আমরা যে কাজটা করতে পারি এখন, সেটা হচ্ছে এখানে আছে এম প্লাস এন মাইনাস ওয়ান ডি, তাই তো? এখন আমরা জাস্ট এই যে এই টুকরে আর এই টুকরে যদি একটু আলাদা করে লিখি, যেমন এ প্লাস, এখানে যদি আমরা এই কাজটা করি যে এম মাইনাস ওয়ান, আর এখানে প্লাস এন, তারপরে যদি ডি লিখি, জিনিস কিন্তু একই দাঁড়াচ্ছে, জিনিসটা কিন্তু একই দাঁড়াচ্ছে। এটা কেন আমরা করছি পরের লাইনেই বোঝা যাবে। এ প্লাস, এখন এই ডি দ্বারা যদি এম মাইনাস ওয়ানকে যদি আমরা গুণ করি, তাহলে আসতেছে এম মাইনাস ওয়ান ডি, আর এখানে প্লাস এন আর ডি গুণ করলে এন ডি। এখন খেয়াল করো, এই পুরোটুকু কিন্তু একটু আগে আমরা দেখো একটা জিনিস করেছিলাম, যে এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়ালস টু এন, এইটার সাথে মিলানোর জন্যই কিন্তু আমরা এরকম সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আলাদা করেছি। তো এইটার পরিবর্তে আমরা লিখতে পারি কি, এটার পরিবর্তে আমরা লিখতে পারি এন। তাহলে আর এখানে আসতেছে কি এন ডি। ওকে, এখন খেয়াল করো, এই এন প্লাস এই এন এর জায়গায়, এই ডি এর জায়গায় আমরা একটু আগে কত পাইলাম, মাইনাস ওয়ান পেয়েছি। আর এইখানে আমরা একটা সাইড নোট লিখতে পারি, যেহেতু সাইড নোটটা লিখবো হচ্ছে নিচের লাইনে।
সাইড নোটটা আমরা এখানে লিখতে পারি, যেহেতু এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি সমান এন। আর এখানে লিখব যেহেতু ডি ইকুয়ালস টু মাইনাস ওয়ান। খেয়াল করো এখন এন এন আর মাইনাস ওয়ান যদি গুণ করি তাহলে মাইনাস এন আসতেছে, অর্থাৎ শূন্য। সুতরাং এম প্লাস এন তম পদের, এখানে কি চাইছিল, এম প্লাস এন তম পদ কত? এম প্লাস এন তম পদ হচ্ছে, আমরা লিখতে পারি এম প্লাস এন তম পদ শূন্য। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। এই অঙ্কগুলো খুব একটা কঠিন না, মোটামুটি একই সূত্র দিয়েই অনেক কাজ করা যায়। তো আমার মনে হয় তোমরা এটা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে তো আলহামদুলিল্লাহ, আমরা পরবর্তী অঙ্কেতে যাচ্ছি। আর যদি না বুঝে থাকো তাহলে এই যে হোম অফ ম্যাথ, এই হোম অফ ম্যাথ হচ্ছে একটি ইউটিউব চ্যানেল। তোমরা কমেন্টস বক্সে কমেন্টস করতে পারো, অথবা এটা একটা ফেসবুক পেজ যেখানে তোমরা ইনবক্স করতে পারো, বা সেখানেও কমেন্টসে কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। তাহলে চলো আমরা পরের অঙ্কতে যাই। 9 নম্বর অঙ্কটা যদি দেখি, যেখানে দেওয়া আছে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস ডট 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 ধারাটির এনতম পদের সমষ্টি কত। এখন পর্যন্ত এইটুকু ধারণা কিন্তু আমাদের হয়ে গেছে যে একটি ধারা দেখে বুঝতে পারা যেটি সমান্তর ধারা, এবং সেই সমান্তর ধারাটি কি অসীম না সসীম। 1 নম্বর হচ্ছে এটা সসীম, কারণ এটা হচ্ছে কি সসীম না, এটা হচ্ছে অসীম। কারণ দেখো ডট 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 দিয়ে দিছে, সসীম ধারাতে কি থাকে, শেষ পদটি থাকে, কিন্তু এখানে ডট ডট দিয়ে দিচ্ছে, মানে একদম অসীম পর্যন্ত চলে গেছে, মানে 7-এর পরে 9 বুঝাই যাচ্ছে। কারণ হচ্ছে যে এই যে 3 আর 1-এর পার্থক্য 2, 5 আর 3-এর পার্থক্য হচ্ছে 2, 5 আর 7-এর পার্থক্য হচ্ছে 2, তো স্বাভাবিকভাবে এখানে থাকবে 9, যারও পার্থক্য হবে 2। এরকম করে 2 পার্থক্য হতে হতে বাংলাদেশ থেকে ভারত হয়ে অন্যান্য দেশে চলে যাবে, কিন্তু পার্থক্য কত থাকবে, পার্থক্য থাকবে হচ্ছে 2। তো আমাদের এখন বলছে কি এনতম পদের সমষ্টি কত। তো আমরা সূত্রটি জানি, তো সেক্ষেত্রে প্রথমেই আমরা যে জিনিসটা লিখব, যে এটার উত্তর যদি আমরা শুরু করি, যে খেয়াল করো এটা তো হচ্ছে গিয়ে একটি সমান্তর ধারা প্রদত্ত। তোমরা কিন্তু ধারাটা একবার একটু উঠিয়ে নিবে প্রশ্নে, কিন্তু যেহেতু একবার লেখাই আছে আমি আর উঠালাম না। প্রদত্ত ধারাটি একটি সমান্তর ধারা। ওকে, এখানে প্রথম পদ এ সমান হচ্ছে 1, সাধারণ অন্তর যেটা ডি, সেটা কি খেয়াল করো, আমরা যদি 5 থেকে 3 বাদ দিই 2 আসবে, 3 থেকে 1 বাদ দিলেও 2 আসবে, তো আমরা 3 বিয়োগ 1 সমান 2 ধরে নিলাম। এখন এখানে পদের সংখ্যাটা কত, পদের সমষ্টি নির্ণয় করতে বলছে, বাট পদের সংখ্যা কত আমরা জানি না। তো পদের সংখ্যাটা কত যেহেতু জানি না, তাই আমরা স্বাভাবিকভাবে ধরে নিলাম n। তো nতম পদের সমষ্টি, এটা সূত্র রয়েছে, আমরা জানি কি জানি, nতম পদের সমষ্টি। nতম পদের সমষ্টিটা কত, nতম পদের সমষ্টি হচ্ছে n ডিভাইডেড 2, তারপরে কি, তারপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, একটু সুন্দর করে লিখি, সেকেন্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি।
খেয়াল করো ইতিপূর্বে আমরা কিন্তু আরেকটি সূত্র শিখেছিলাম, সেটা হলো n পদের মান নির্ণয় করার ক্ষেত্রে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। আর এখানে কত করছি আমরা, n তম পদের সমষ্টি, যেটা হচ্ছে n ডিভাইডেড টু ইন্টু টু এ প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। এখন খেয়াল করো n এর মান তো আমরা জানিই না, কারণ n তম পদের সমষ্টি বের করতে বলছে। n ডিভাইডেড টু এখন পর্যন্ত ঠিক আছে। টু প্রথম পদ কত, এই যে a, এটা হচ্ছে 1 যোগ n এর মান তো আমরা জানি না, 1 তো 1ই, সাধারণ অন্তর কত, সাধারণ অন্তর হচ্ছে 2। ওকে, এখন আমরা যদি এটাকে একটু গুণ করার চেষ্টা করি তাহলে কী কী দাঁড়াচ্ছে খেয়াল করো, এই n 2 ইন্টু টু যোগ এখানে n ডিভাইডেড টু n মাইনাস ওয়ান ইন্টু টু। ওকে, অর্থাৎ আমরা কি করলাম, n মাইনাস টু দ্বারা একবার 2কে গুণ করলাম আর একবার n মাইনাস ওয়ান ইন্টু টু দ্বারা গুণ করলাম। এখন এই 2 আর 2 কাটা, থাকছে হচ্ছে n প্লাস এই 2 এবং এই 2 কাটা, তাহলে এখানে থাকছে n ইন্টু n মাইনাস ওয়ান। তাহলে কী দাঁড়াচ্ছে এখানে, n প্লাস n আর n গুণ করলে n স্কোয়ার, n আর মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস n, তাহলে এখানে প্লাস n আর এখানে মাইনাস n কাটাকাটি করলে কি থাকছে, n স্কোয়ার। সুতরাং n তম পদের এভাবে লিখতে পারি, যে এটা সুন্দর করে লিখি, যে প্রদত্ত ধারার n তম পদের সমষ্টি, সেটা কত, n স্কোয়ার। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। 9 নম্বর অঙ্কটি আমরা করে ফেললাম, এখন আমরা 10 নম্বর অঙ্কটি করব। তাহলে চলো আমরা 10 নম্বর অঙ্কটি করি। এখানে আসলে তেমন কিছু বোঝানো নাই, যদি আমরা সূত্রটা জেনে থাকি, জাস্ট সূত্রের উপরে মানগুলো বসিয়ে দিচ্ছি। আর আরেকটা জিনিস ইতিমধ্যে তোমাদের ধারণা হয়ে গেছে, সেটা হচ্ছে প্রথম পদ কী এবং সাধারণ অন্তর কী। প্রথম পদ এবং সাধারণ অন্তর যখনই আমরা সসীম ধারা করব সবসময় কাজে লাগবে। তো চলো আমরা 10 নম্বর অঙ্কটি করি। 10 নম্বর অঙ্কটা যদি আমরা খেয়াল করি, যেখানে দেওয়া আছে 8 প্লাস 16 প্লাস 24 প্লাস ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি কত। এই ধারাটা যদি একটু বিশ্লেষণ করি, খেয়াল করো, এই 8-এর পরে আছে 16, 16-এর পরে 24। এর মানে প্রথমে আমাদের প্রমাণ করতে হবে এটা কোন ধরনের ধারা, এটা কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। তো প্রথম জিনিসটা হচ্ছে 16 থেকে যদি আমরা 8 বাদ দিই, মানে যে কোনো পদ থেকে পূর্ববর্তী পদের পার্থক্য হচ্ছে এখানে 8, 24 থেকে যদি 16 বাদ দিই তাহলে 8, তার মানে বোঝাই যাচ্ছে পরের পদটা হবে 32। তো এরকম করতে করতে এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, অষ্টম এবং শেষ পর্যন্ত হচ্ছে নবম পদের আমাদের সমষ্টি বের করতে হবে। এখন খেয়াল করো, যেহেতু সমষ্টি বের করতে হবে, সমষ্টির সূত্রটা আমরা জানি। তো প্রথমে আমরা এই ধারাবাহিকতায় কিছু কথা লিখব, সেইগুলো তোমরা সবাই জানো। তারপরেও লিখি যে প্রদত্ত ধারাটি সমান্তর ধারা, সমান্তর ধারা, এইটুকু আমরা বুঝতে পেরেছি। 2 নম্বর কি, এখানে প্রথম পদ a সমান 8, সাধারণ অন্তর d সমান আমরা ধরলাম 16 মাইনাস 8 সমান 8। এইটুক আমাদের জানা আছে। কততম পদের সমষ্টি বের করতে বলছে, 9তম পদের, অর্থাৎ প্রথম 9টি পদের সমষ্টি বের করতে বলছে। সুতরাং এখানে পদ সংখ্যা হবে, এখানে পদ সংখ্যা n সমান হচ্ছে 9। এখন আমাদের পদের সমষ্টি নির্ণয় করতে হবে। আমরা জানি সমান্তর
ধারার n-তম পদ সমষ্টি Sn সমান হচ্ছে n ডিভাইডেড টু সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা আমরা সবাই জানি। তো আমাদের কততম পদের সমষ্টি বের করতে হবে? 9তম। তাহলে Sn এর জায়গায় লিখলাম 9, n এর জায়গায় কত হবে? 9, 2। এখানে 2 ইন্টু a কত? a হচ্ছে 8 প্লাস n কত? n হচ্ছে 9 মাইনাস 1, ডি কত? ডি হচ্ছে সাধারণ অন্তর, যেটাও হচ্ছে 8। ওকে, এখন আমরা মানগুলো বসানোর চেষ্টা করি। 9 ডিভাইডেড 2, এখানে আসতে হচ্ছে কত? 8 দোকানে 16 যোগ 9-এর থেকে একবার দিলে 8, 8-এর সাথে 8 গুণ করলে হচ্ছে 64। ওকে, 9 ডিভাইডেড 2 ইন্টু 64 আর 16 কত? 6 আর 4 10 0, 6 আর 1 7, 8। এটা কাটাকাটি করলে 40, তার মানে 4 9 36, সামনে একটা 0। অর্থাৎ n-তম পদের মানে 9তম পদের সমষ্টি হচ্ছে গিয়ে 360। এর মানে কি? এর মানে হচ্ছে 8-এর পরে আসছে কত? 8-এর পরে আছে 16, 16-এর পরে 24, 24-এর পরে 32, 32-এর পরে 40, এরকম করতে করতে কত হবে? এটা হবে হচ্ছে গিয়ে 360। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছ। 9তম পদের সমষ্টি হবে হচ্ছে গিয়ে কত? 360। এখন খেয়াল করো পদের সমষ্টিটা আসলে কি। খেয়াল করো, এই 8, 8-এর পরে 16, 16-এর পরে 24, 24-এর পরে 32, এরকম করতে করতে 360 না, কিন্তু যেটা হবে 40, এইগুলোর যোগফল। মানে 8 আর 6 হলো 24, 24 আর 24 হচ্ছে 48, 48 আর 32 কত? সেরকম যোগ করতে করতে পদের সমষ্টি হবে কত? 360। আমাদের যদি পরীক্ষায় এরকম থাকে যে 1 থেকে এই 10-এর যোগফল কত, পরীক্ষায় কিন্তু এরকম থাকে যে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ এরকম করতে 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 যোগ 10, সমষ্টি কত? এটাকে যদি আমাদের বের করতে বলা হয় তাহলে আমরা কি করতে পারবো? এটা একটা বোনাস অঙ্ক করি, অনেক সময় আমাদের বোনাস দরকার হয়। আমাদের মনে কৌতূহল থাকতে পারে যে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার যোগফল কত। তো এখানে প্রথম পদ হচ্ছে a ইকুয়ালস টু 1, ডি মানে সাধারণ অন্তর, যেটা হচ্ছে গিয়ে 2 বিয়োগ 1 মানে হচ্ছে 1, আর n হচ্ছে গিয়ে 10, তাই তো? মানে 1 থেকে 10-এর যোগফল কত? তাহলে আমরা স্বাভাবিকভাবে বের করতে পারি S10 ইকুয়ালস টু n ডিভাইডেড 2, n মানে হচ্ছে 10 ডিভাইডেড 2, 2 ইন্টু a মানে হচ্ছে 1, তারপরে কি যোগ n মাইনাস 1, n মানে হচ্ছে গিয়ে 10 বিয়োগ 1, তারপরে হচ্ছে ডি মানে হচ্ছে 1। খেয়াল করো, এই 10-কে 2 দ্বারা যদি ভাগ করি আসতেছে 5, এখানে 2 একে 2, 10-কে 1 দ্বারা বিয়োগ করলে হচ্ছে 9, 9 একে 9। খেয়াল করো 5 ইন্টু 9 আর 2 যোগ করলে আসতেছে 11, তার মানে হচ্ছে 55। অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত যদি আমরা যোগ করি এটা আসবে হচ্ছে 55। ঠিক সেরকমই যে কোনো ধারা যদি এরকম হয় 8, 16, 24, 32, এরকম 9টা পদের যে সমষ্টি সেটা হবে হচ্ছে 360। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা পরের অঙ্কটা করে ফেলি। 10 পর্যন্ত আমাদের এই পর্ব শেষ, আমরা চেষ্টা করব আরও 2টা অঙ্ক এই পর্বে করার জন্য। 11 নম্বর অঙ্কটা যদি আমরা খেয়াল করি, যেখানে একটি ধারা দেওয়া আছে। আচ্ছা, প্রথমে আমরা বের করার চেষ্টা করি এটা কী ধরনের ধারা। 5 যোগ 11 যোগ 17 যোগ 23 যোগ ডট 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 যোগ 59 সমান কত? তো প্রথম জিনিসটা আমাদের দেখতে হবে যে এটার কী ধারা। তো 11 থেকে যদি আমরা 5 বাদ দিই আসতেছে 6, 17 থেকে 11 বাদ দিলে আসতেছে 6, 23 থেকে 11 বাদ দিলে আসতেছে 6। সুতরাং এটা একটা সমান্তর ধারা। একটা জিনিস আমরা কিন্তু বের করে ফেললাম, এটা একটি সমান্তর ধারা। 2 নাম্বার হচ্ছে গিয়ে এখানে ডট 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 59 পর্যন্ত দেওয়া আছে, অর্থাৎ 5 থেকে এই যে 6 অন্তর করে যে ধারাটা দেওয়া আছে এটার যোগফলটা কত।
অর্থাৎ 23-এর পরে কত আসবে 29, 29-এর পরে কত আসবে 35। তো এরকম করে 59 পর্যন্ত পুরোটার সমষ্টি কত বা যোগফল কত এটা আমাদের বের করতে হবে। এখানে খেয়াল করো n-তম পদ হচ্ছে গিয়ে এই যে এটা হচ্ছে n-তম পদ। তো আমরা পদের সমষ্টি জানি, n Sn সমান আমরা জানি কি যে n ডিভাইডেড টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, বাট এখানে n-তম পদ হোয়াট? তাহলে প্রথমে আমাদের কি বের করতে হবে? এক নাম্বার হচ্ছে n-তম পদ বের করতে হবে, 2 নাম্বার হচ্ছে গিয়ে সমষ্টি বের করতে হবে। এই দুইটা কাজ আমাদের করতে হবে। তো প্রথম যে কাজটা আমরা করব সেটা হচ্ছে গিয়ে এখানে এটা খুবই একটা ইন্টারেস্টিং অঙ্ক এবং এই অঙ্কটা আমাদেরকে খুবই কাজে লাগবে, কারণ একই সাথে আমরা দুইটা জিনিস করতে পারবো। তো প্রথমে স্বাভাবিকভাবে আমরা লিখে ফেলতে পারি, এটা হচ্ছে উত্তর, এক্সকিউজ মি, ইহা একটি সমান্তর ধারা। পরীক্ষার সময় অবশ্যই তোমরা খাতায় যখন এই যে ধারাটা লিখবা এরকম করে ডিভাইড মানে ব্র্যাকেট করে দিয়ে দিবা, যে 11 থেকে 5 বিয়োগ করলে 6, 17 থেকে 11 6, তাহলে টিচার বুঝতে পারবে যে এই স্টুডেন্টটা বুঝে শুনে অঙ্কগুলো করেছে। আচ্ছা, ইহা একটি সমান্তর ধারা। এরপরে আমরা কিছু গতানুগতিক নিয়ম রয়েছে যেটা আমরা লিখব, যে এখানে প্রথম পদ a সমান হচ্ছে 5, সাধারণ অন্তর d সমান হচ্ছে কত? 11 বিয়োগ 5 সমান 6। এখন দেখো এটা 59 যে কততম পদ সেটা আমরা জানি না, তাহলে আমরা লিখতে পারি মনে করি পদ সংখ্যা n সমান হচ্ছে হোয়াট? আমরা জানি n-তম পদ সমান কি? আমরা জানি n-তম পদ সমান হচ্ছে গিয়ে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, বা এই যে n-তম পদ এখানে এই যে 59 হচ্ছে n-তম পদ, তাহলে 59 সমান হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ওকে, এখন খেয়াল করো এখানে 59 সমান a মানি কত? a মানি হচ্ছে 5, n তো আমাদের বেরই করতে হবে মাইনাস 1, ডি মানি হচ্ছে 6। ওকে, বা খেয়াল করো এই পুরো পোর্শনটাকে আমরা যদি পক্ষান্তর করি, মানে জাস্ট এইটাকে এই পাশে নিয়ে আসলাম আর এইটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে এখানে আসতেছে 5 প্লাস আমরা একটা লাইন কম করলাম, 6 আর n গুণ করলে আসতেছে 6n, মাইনাস 1-এর সাথে 6 যদি গুণ করি তাহলে মাইনাস 6 ইকুয়ালস টু হচ্ছে 59, বা 6n, খেয়াল করো 5-এর থেকে যদি মাইনাস 6 করি তাহলে আসতেছে মাইনাস 1, মাইনাস 1কে যদি ওপাশে নিয়ে যাই তাহলে আসতেছে এখানে 51 প্লাস 1, বা 6n 59-এর সাথে এক যোগ করলে আসতেছে 60, সুতরাং n সমান হচ্ছে 10। অর্থাৎ খেয়াল করো প্রথম পদ যদি 5 হয়, দ্বিতীয় পদ যদি 11 হয়, তৃতীয় পদ যদি 17 হয়, চতুর্থ পদ যদি 23 হয়, তাহলে এই দশম পদ হবে হচ্ছে 59। আশা করি এইটুক তোমরা বুঝতে পেরেছ। সুতরাং n ইকুয়ালস টু 10 আমরা জানি। এখন আমরা কি করব? সমষ্টিটা বের করব। আমরা যদি এখানে অঙ্কটা করি এবং এটি একটু অন্য কালির ব্যবহার যদি করি, যে আমরা জানি
n-তম পদের সমষ্টি Sn equals to n divided to second bracket 2a plus n minus 1 into d, বা এখানে Sn n মানে হচ্ছে 10, n মানে হচ্ছে 10 divided to 2 into a কত, a হচ্ছে 5, তাহলে লিখতে পারি 5 প্লাস এখানে 10 মাইনাস 1 ডি হচ্ছে সাধারণ অন্তর অর্থাৎ 6। ওকে, এই পর্যন্ত ঠিক আছে, কোনো ডাউট নেই। তাহলে এখন এখানে কত লিখতে পারি, 10কে 2 দ্বারা ভাগ করলে আসতেছে 5, এখানে 5 আর 2 গুণ করলে আসতেছে 10, যোগ 10-এর থেকে 1 বাদ দিলে আসতেছে 9, 9-এর সাথে 6 গুণ করলে আসতেছে 54। ওকে, এইটুক ঠিক আছে। 5 ইন্টু 54-এর সাথে 10 গুণ করলে আসতেছে 64, 64-র সাথে 5 গুণ করলে কত আসতেছে, 4 5 20 0, 5 6 30, 30 আর 2 32, অর্থাৎ 320। খেয়াল করো 5-এর সাথে 11 যোগ করলে আসতেছে 16, 16-র সাথে 17 যদি যোগ করি তাহলে আসতেছে 33, 33-এর সাথে 23 যদি যোগ করি তাহলে আসছে 56, এরকম করতে 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 59, এই পুরোটা যোগ করলে আসবে হচ্ছে 320। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং প্রদত্ত ধারার সমষ্টি 320, এই হচ্ছে আমাদের উত্তর। আমার মনে হয় এই পর্যন্ত সবাই তোমরা বুঝতে পেরেছো। আমরা 11 নম্বর অঙ্কটি করে ফেললাম। আমরা পর্বটি শেষ করব আরেকটি অঙ্ক করে, কারণ বেশি অঙ্ক যদি করি মনে হয় যে তোমাদের মাথা বিগড়ানোর সম্ভাবনা আছে, আর একটানা আমার করতেও অস্বস্তি লাগছে। কারণ সরাসরি ক্লাস নেওয়া এবং অনলাইনে ক্লাস নেওয়ার সাথে অনেক পার্থক্য আছে। অনলাইনে ক্লাস নেওয়ার কারণে দেখা গেছে একদিনে অনেকগুলো অঙ্ক করা সম্ভব হচ্ছে, কারণ নয়েজের সৃষ্টি হচ্ছে কম, কথাবার্তা হচ্ছে কম, জাস্ট এক সাইড, জাস্ট আমি বুঝিয়ে যাচ্ছি, তোমরা বুঝে দিলে বুঝলে, না বুঝলে নাই, এই অবস্থাটা হয়েছে। বাট আমি চেষ্টা করব হচ্ছে গিয়ে তোমাদের কাছে সেই সহায়তাটা পেতে যে নিজেকে ঠকাবা না। যখনই যেখানেই অঙ্কগুলো করো, কোচিংয়ে করো, স্কুলে করো, প্রাইভেট টিউটরের কাছে করো, অথবা অনলাইনে ক্লাস করো, যখনই করবা টেনে টেনে করবা না, পুরোটা বুঝে করবা। প্রথমে কাগজ কলম নিবা না, প্রথমে পুরো ভিডিওটা দেখবা যে কিভাবে বোঝানো হয়েছে। কারণ অনেক সময় দেখা গেছে সাইড নোট লেখা হয়, আবার মুছে ফেলা হয়। তো তোমরা যদি অঙ্কটা পুরো স্ক্রিনশট নিতে যাও, মূল বিষয়গুলো কিন্তু বুঝবা না। তাহলে চলো 12 নম্বর অঙ্কটা করি। 12 নম্বর অঙ্কটা যদি আমরা খেয়াল করি, যেখানে আমরা দেখতে পাচ্ছি একটি সমান্তর ধারা দেওয়া আছে। কিভাবে সমান্তর ধারা দেওয়া আছে এটা তোমরা ইতিমধ্যে বুঝতে পেরেছো। তারপরও আমরা একটু টেস্ট করি যে আসলে এটা সমান্তর ধারা কিনা। খেয়াল করো, এখানে প্রথম পদ এবং পরের পদ, এই দুটা পদের পার্থক্য কত খেয়াল করো। এখানে অনেকে করে কি 29 থেকে 25 কিন্তু বিয়োগ করে, আসলে কিন্তু তা না। সেটা হচ্ছে গিয়ে যে কোনো একটি পদ তার পূর্ববর্তী পদ, তো যে কোনো একটি পদ ধরলাম 25, তার পূর্ববর্তী পদ হচ্ছে 29, অর্থাৎ এখানে হচ্ছে -4। আবার 21 বিয়োগ 25 কত আসছে, -4। সুতরাং আমরা এইটুকু বুঝতে পারছি যে মান যাই হোক না কেন, মান কিন্তু একই রকমই আসতেছে, অর্থাৎ যে কোনো পদের থেকে পূর্ববর্তী পদের পার্থক্য হচ্ছে একই। সুতরাং এটি একটা সমান্তর ধারা। এখন 2 নম্বর হচ্ছে গিয়ে এটি একটি সসীম ধারা, কারণ দেখো শেষ পদ আছে, এই গেল একটা। আর তারপর হচ্ছে কি এখানে প্লাস 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 ডট 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 দিয়ে পরে দেওয়া আছে কত। এর মানে কি, এর মানে কি এটার একটা সমষ্টি বের করতে হবে। তো সমষ্টি বের করতে গেলে আমাদের প্রথম যে জিনিসটা বের করতে হবে, এই যে শেষ পদটা আছে এইটা হচ্ছে n, এটা কত। একই জিনিস যে n-তম পদ বের করতে হবে। 2 নাম্বার হচ্ছে আমাদের সমষ্টি বের করতে হবে। এই দুইটা জিনিস যদি বের করি তাহলে অঙ্কটা আমাদের সলভ হয়ে যাচ্ছে। তো আশা করি 11 নম্বর অঙ্কটা তোমরা সবাই বুঝেছিলে, তাহলে এই 12 নম্বর অঙ্কটা আমার করতে সুবিধা হবে। চলো সরাসরি শুরু করি। ইহা একটি সমান্তর ধারা। ওকে,
এখানে প্রথম পদ a সমান 29, সাধারণ অন্তর d সমান কত? যে কোনো একটি পদ, মনে করলাম যে কোনো একটি পদ হচ্ছে 21, তার পূর্ববর্তী পদ হচ্ছে 25, সমান হচ্ছে -4। আমরা এটা ধরলাম, অসুবিধা নেই। সাধারণ অন্তর মানে হচ্ছে গিয়ে যে কোনো পদ থেকে পূর্ববর্তী পদের পার্থক্য হচ্ছে -4। এখন খেয়াল করো যে আমরা প্রথম পদও পেয়ে গেলাম, সাধারণ অন্তরও পেয়ে গেলাম। তো এখন কি মনে করি এই যে -23 এটা যে কত পদ আমরা জানি না। তো মনে করি কি পদ সংখ্যা, যে এটা কততম পদ তো আমরা জানি না, তাহলে লিখতে পারি মনে করি পদ সংখ্যা সমান n। এখন খেয়াল করো, তাহলে n তম পদ সমান হচ্ছে -23। এখানে কিন্তু অবশ্যই এই মাইনাসটা নিতে হবে, কারণ ধারাবাহিক ক্রমে খেয়াল করো 29-এর পরে 25, 25-এর পরে 21, 21-এর পরে আসবে স্বাভাবিকভাবে 17, 17-এর পরে আসবে 13, 13-এর পরে আসবে 9, 9-এর পরে কত আসবে? 9-এর পরে আসবে হচ্ছে গিয়ে 9-এর থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে আসবে 5, 5-এর পরে 1, 1-এর পরে -3। সুতরাং মাইনাস কিন্তু কিছুক্ষণ পরেই চলে আসতেছে, যেহেতু সিকোয়েন্সিয়ালি এটা কমছে, তাহলে n-তম পদ হবে -23। বা আমরা কি জানি, n-তম পদ সমান জানি হচ্ছে a প্লাস n-1 ইন্টু d, যেটার মানে কি -23। বা a সমান আমরা কত জানি? a সমান জানি 29 প্লাস n তো আমরা জানি না, n তো আমাদের বের করতে হবে -1, d হচ্ছে কত? -4, d হচ্ছে -4 ইকুয়ালস টু -23। খেয়াল করো, এখন প্লাস 29 যেমন আছে থাকুক। এখন -4-এর সাথে যদি n গুণ করি তাহলে -4n, আবার মাইনাসের সাথে -1-এর সাথে যদি -4n গুণ -4 যদি গুণ করি তাহলে -7 প্লাস 4 একে 4, ওকে, -23। বা এখানে খেয়াল করো, এটা কি থাকছে? -4n, 29 আর 4 যদি যোগ করি আসতেছে 33, সমান হচ্ছে -23। বা -4n, এই -23 আর +33-কে যদি পক্ষান্তর করি তাহলে -33 আসতেছে। ওকে, এখন পর্যন্ত কিন্তু আমরা অন ট্র্যাকই আছি। তাহলে কি দাঁড়াচ্ছে? বা -4n সমান এই -23 আর -33 যদি যোগ করি তাহলে আসতেছে -56, তাই তো? যদি তাই হয় তাহলে সুতরাং n সমান এখানে -56 আর -4 মানে কত? এখানে মাইনাস মাইনাস কাটা, আর 4 14 56। তার মানে খেয়াল করো, n তম পদ হচ্ছে 14। তার মানে কি, প্রথম পদ যদি 29 হয় তাহলে 14তম পদ গিয়ে হবে হচ্ছে কি -23। যেহেতু আমরা পদ সংখ্যা পেয়ে গেলাম, এখন আমরা কি করতে পারবো? সুন্দর করে সমষ্টি করতে পারবো। এটা আমরা এই পাশে করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা যদি এখানে করি, আমরা লিখতে পারি, আমরা জানি n তম পদ সমষ্টি Sn সমান n ডিভাইডেড 2, তারপরে 2a প্লাস n-1 ইন্টু d। এটা আমরা জানি।
এখন খেয়াল করো, আমরা কিন্তু মোটামুটি সব মানগুলো পেয়ে গেছি। যেমন এন আমরা কত পাইছি, সেটা হচ্ছে 14 ডিভাইডেড 2 ইন্টু এ মানি কত, এ মানি হচ্ছে গিয়ে প্রথম পদ যেটা ছিল 29 প্লাস এন মানি কত 14 বিয়োগ 1 আর ডি কত পাইছি সাধারণ অন্তর -4। এখন আমরা মানগুলো একটু ক্লারিফাই করি। এই 2 এর সাথে 14 এটা যদি কাটাকাটি করি এখানে আসতেছে 7 আর 29 দোকানে কত 58 প্লাস 14 থেকে 1 বাদ দিলে কত আসতেছে 13। 13 থেকে 13 সাথে -4 যদি গুণ করি তাহলে কত আসতেছে, খেয়াল করো 13 সাথে আমরা যদি -4 গুণ করি তাহলে আসতেছে -52। ওকে, এইটুকু আমাদের ঠিক আছে। তারপর 7 গুণ 58 থেকে 52 বাদ দিলে আসছে 6, অর্থাৎ 6 7 42। এর মানে কি, এর মানে হচ্ছে 29 25 21 ডট 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 যোগ -23, পুরো বিষয়টা যদি যোগ করি তাহলে আসতেছে 42। তাহলে আমরা লিখতে পারি, খেয়াল করো, প্রদত্ত ধারার সমষ্টি 42। আমরা কিন্তু 12টা অঙ্ক করে ফেললাম। এই 12টা অঙ্ক যে আমরা করলাম এর একটা যদি আমরা সামারি টানি অথবা যদি আমরা যদি চিন্তা করি কী কী শিখলাম, 1 থেকে 12 পর্যন্ত আমরা যেই জিনিসগুলো শিখলাম সেটা হচ্ছে অনুক্রম, 2 নাম্বার হচ্ছে ধারা, এই ধারার ভিতরে শিখছি আমরা অসীম, তারপরে শিখছি সসীম, তারপরে আমরা শিখেছি হচ্ছে সমান্তর। গুণোত্তর লিখলাম না কারণ গুণোত্তর এখন পর্যন্ত আমরা যাইনি। এই সমান্তরের মধ্যে আমরা কি শিখলাম, সমান্তরের মধ্যে থেকে আমরা শিখলাম হচ্ছে একটা হচ্ছে n-তম পদ, যেটা হচ্ছে গিয়ে a প্লাস n-1 ইন্টু d এবং n-তম পদ সমষ্টি, যেটা কি শিখছি Sn n ডিভাইডেড 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n-1 ইন্টু d। এই জিনিসগুলো আমরা 1 থেকে 12 করার ফলে আমরা কিন্তু জেনেছি। আমরা ধাপে ধাপে এগিয়ে যাব এবং প্রত্যেকটা ধাপে আমরা শেষে যেয়ে চিন্তা করব কি কি শিখলাম। এই পর্যন্ত কিন্তু আমাদের করা শেষ, এবং এই পর্যন্ত যদি তোমরা কেউ বুঝো তাহলে অ্যাটলিস্ট পরীক্ষায় এই সসীম ধারা থেকে কোনো ধরনের প্রশ্ন আসলে তোমরা কিন্তু পারবা। এরপরে হবে কি, এরপরের প্রশ্নগুলো জাস্ট একটু ঘুরিয়ে পেঁচিয়ে হবে যে সাপোজ এততম পদ যদি এত হয় তাহলে এততম পদের সমষ্টি কত। তো যাই হোক না কেন আমার মনে হয় না তোমাদের আর কোনো সমস্যা হবে। তোমাদের যদি বেসিক ক্লিয়ার থাকে তাহলে তোমাদের অনেক সুবিধা হবে। তো আজকে লেকচারটা এখানে শেষ করছি, আজকের পর্বটাও এখানে শেষ করছি। তৃতীয় পর্বে আমরা 13 নম্বর অঙ্ক থেকে শুরু করব, আবারও আমরা 4-5টা অঙ্ক করার চেষ্টা করব। তো ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।